দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কালকে আপনাদেরকে বলেছিলাম আমার হাজবেন্ড বেলে মাছ নিয়ে এসেছে। সেই বেলে মাছ আজকে রান্না করতে চলে এসেছি। এই যে একটা শিং মাছ আছে, বেলে মাছ আছে। তো বেলে মাছ রান্না করার জন্য আমি বেলে মাছটা ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার জন্য এখানে মশলা কষিয়ে নিয়েছি, মশলাটা কষিয়ে নিতেছি। তো বেলে মাছটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। মাছগুলো কিন্তু মোটামুটি বড়ই ছিল। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, এই তো লবণ আমি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর জন্য এখন আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি। আমি সবসময় গরম পানি ইউজ করি তরকারির স্বাদ বাড়ানোর জন্য। এখন আরেকটু কষিয়ে আমি মাছটা দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখন মাছগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ আমি মাছগুলো কষিয়ে নেব। আর আজকে মাছটা ভেজে নেব না, এইভাবে কষিয়ে রান্না করব, যেহেতু বেলে মাছ একটু নরম থাকে। তো বেলে মাছ ভাজা আজকে আমি প্রয়োজন বোধ মনে করি নাই, যেহেতু আমি তার সাথে একটু আলু দেব। এই যে আলুগুলো আমার পিস পিস করে কাটা হয়ে গিয়েছে, এভাবে কেটে নিয়েছি। আমিও মাছের সাথে এখন আলুগুলো কষিয়ে নেব। এখন আমি একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে মাছটা একটু তাড়াতাড়ি বরফ চলে আসে। যেহেতু আমার বেলে মাছগুলো নরম, তাই আমি কষিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো এখন সেদ্ধ করে নিব কষিয়ে। এরপরে আবার আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি আলু সিদ্ধ করার জন্য আলু দিয়ে দিয়েছি। এই যে আমার মাছগুলো উঠিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো এখন প্রায় একটু সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ কষিয়ে নিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমার মাছটা প্রায় দিয়ে দেওয়ার পালা। এখন আমি মাছটা দিয়ে দেব এখানে। আলুটা এই যে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সেদ্ধ করে নেব, তারপরে আমি মাছটা দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কষানো মাছগুলো আস্তে আস্তে ঢেলে দেব। যেহেতু বেলে মাছ অনেক নরম, হালকাভাবে নেড়ে চেড়ে দেবো আলতো হাতে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি মাছের ভিতরে কয়েক টুকরা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এই সময় কাঁচামরিচ দিলে এই কাঁচামরিচটা খেতে অনেক ভালো লাগে। মাছটা রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম। আর এই সিজনে ধনে পাতাটা খুব কমই পাওয়া যায়, আর এই নড়াইলে এসে তো ধনে পাতা পাচ্ছি না। আমার হাজব্যান্ড অনেক খোঁজাখুঁজির পরে এই ধনে পাতা নিয়ে আসছে। আর কার কার ধনে পাতা ছাড়া তরকারি চলে না কমেন্ট করে জানাবেন। আমার তো চলেই না, আমার তো ভালোই লাগে না ধনে পাতা ছাড়া তরকারি। বরিশাল বসে প্রচুর পেতাম এবং প্রচুর খেতাম, এখানে বসে পাচ্ছি না, তাই জিরা দিয়ে তরকারি খাচ্ছি। ও আপনাদের কাছে একটা কথা বলতে তো ভুলে গিয়েছে, আমার আম্মু খুব অসুস্থ। তার ডিসেন্টারি হয়েছে, জ্বর, এবং তার ব্রেইনে সমস্যা প্রচুর বেড়ে গেছে। সবাই একটু আমার আম্মুর জন্য দোয়া করবেন। এটা আমার দর্শকদের প্রতি রিকোয়েস্ট ছিল যে আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ভালো হয়ে যায়। সবাই একটু আমার আম্মুর জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধটা রইল। আমি এখানে এখন দুন্দুলবাজি করে নেব। বিশেষ করে একটা কথা কি জানেন, মা বাবা অসুস্থ থাকলে মনটা এত খারাপ থাকে যা বলার মতোই না। আমার মা খুব অসুস্থ। আমি যদি বরিশাল থাকতাম, আজকে মায়ের বাড়িতে থাকতাম, মাকে রান্না করে খাওয়াইতাম, মায়ের জন্য ওষুধ নিয়ে যেতাম, মা কী খেতে চায় সেটা আমি কিনে নিয়ে যেতাম। দুঃখের বিষয় আমি এতটা পরিমাণ দূরে যে মা চাইলেও যেতে পারতেছি না মাকে দেখতে, মায়ের সেবা করতে। মায়ের সেবা করা যে কতটা ভাগ্য, মা বাবাকে খাওয়াতে পারলে যে কতটা মন শান্তি লাগে, কতটা ভাগ্য। যারই ভাগ্য ভালো সে তার মা বাবাকে জীবিত অবস্থায় পায়। তো আমি আমার মা বাবাকে খুবই ভালোবাসি, আমার অন্তর থেকে ভালোবাসি। আমার জীবন থাকা পর্যন্ত আমি আমার মা বাবাকে ভালোবেসে যাব। ভাই, আপনার বেহেস্ত কিন্তু, ভাই বোনেরা বলছে আপনাদের বেহেস্ত কিন্তু মা বাবার উপরে। তাই মা বাবাকে কেউ অবহেলা করবেন না, সবাই মা বাবাকে ভালোবাসবেন। এই যে আমি মাছের সাথে দুন্দুলবাজি করে নিয়েছি। আর দুন্দুল তো প্রচুর পানি বের হয়। এই দুন্দুলবাজিটা করতে গেলে আমার তো খুবই বিরক্ত লাগে। আর কোন কোন আপুদের এই দুন্দুলবাজি করতে গেলে বিরক্ত লাগে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার মায়ের জন্য দোয়া করবেন। আমিও একটু অসুস্থ শারীরিক দিক থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি আমার ভিডিওটা ভালো লাগে ভাইয়া আপুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না কিন্তু, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ জাগবে আমার আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।